সম্মানিত সংসদ সদস্য প্রার্থী জনাব হাফেজ আব্দুল মুনতাকিম, উপস্থিত বিক্ষুব্ধ বিপ্লবী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আমরা আজকে 11 দলীয় জোট জামাত তথা 11 দলীয় জোটের নির্বাচনী সমাবেশে হাজির হয়েছে, ঠিক কিনা? আমাদের আজকের এই নির্বাচন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, বাংলাদেশের আগামীর একটি কল্যাণ রাষ্ট্র তৈরি করার নির্বাচন। আগামীর যে বাংলাদেশের নির্বাচন হবে, এদেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, এদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠার নির্বাচন। প্রিয় ভাইরা, আমরা লক্ষ্য করছি যে আমাদের বাংলাদেশ স্বাধীনতা পাওয়ার পরেই 54টি বছর বাংলাদেশে যারা শাসন করেছে, আমাদের দেশটাকে তারা লুটতারাজ করে আমাদের দেশে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে, ঠিক কিনা? আমরা লক্ষ্য করছি ভোটের আগে আমাদের এখানে নেতারা আসে, তারা বাণিজ্য করতে আসে, আমাদের মাথা বিক্রি করে নিয়ে যায়, ঠিক কিনা? আমরা লক্ষ্য করছি তারা এখানে থেকে আমাদের এই আসনের প্রার্থীতা ঢাকায় মনোনয়ন ফরম কেনে 40-50 কোটি টাকা দিয়ে, আর এই আসনে নির্বাচন করে 50 কোটি টাকা দিয়ে, ঠিক কিনা? 5 বছর পর আমাদের ভোট নেওয়ার পরে 5টা বছর পর আমাদেরকে আর দেখাও করে না, কারণ তারা তো 50-100 কোটি টাকা খরচ করে এই আসনের এমপি হয়েছে, ঠিক কিনা? হাফেজ আব্দুল মুনতাকিম কি কোনো মনোনয়ন পত্র কিনেছে? হাফেজ আব্দুল মুনতাকিমকে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সরাসরি ঢাকা থেকে SMS করছে যে আপনি এখানকার 11 দলীয় জোটের এমপি প্রার্থী, ঠিক কিনা? এ কারণেই তারা আমাদেরকে টাকা দিচ্ছে আজকে 500,000 টাকা, আর 5 বছরে দেশের কোটি কোটি টাকা তারা পাচার করবে, তারা লুটতরাজ করবে, দুর্নীতি করবে, ঠিক কিনা? রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করেছেন কোরআন পাকে, মাইয়াশফা শাফাতান হাসানাতা ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। কেউ যদি কল্যাণ প্রতিষ্ঠা করার জন্য কাউকে সমর্থন করে, কোন ন্যায় প্রতিষ্ঠা করার জন্য কেউ কাউকে সমর্থন করে, আর ওই ভালো ব্যক্তিটি 5 বছর ক্ষমতায় থাকার পর যত ভালো কাজ, কল্যাণ কাজ, যত মঙ্গল কাজ রাষ্ট্রের মধ্যে করবে, সমস্ত ভালো কাজের সব সমস্ত ভোটাররা তার অ্যাকাউন্টে জমা হবে।